ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডকেয়ার উইথ ডিয়ার। প্রিয় ডিএলএডের ছাত্রছাত্রী, 2021-23 সেশনের ডিএলএডের যারা ফাইনাল পরীক্ষা দিয়েছ তাদের ফাইনাল রেজাল্ট কবে বেরোবে, মার্কশিট কবে তোমরা পাবে এবং তোমাদের এক্সটার্নাল যে এক্সাম হলো সেখানে মার্কস কীরকমভাবে দেওয়া হয়েছে বা থিওরিটিক্যাল যে খাতাপত্রগুলো তোমাদের পরীক্ষা দিয়েছো সেক্ষেত্রে তোমাদের কীরকম মার্কস উঠেছে এই নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। তো চলো প্রথমেই তোমাদের বলবো যে 2021-23 সেশনের ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে। ইতিমধ্যে তোমাদের যে P3 পরীক্ষাটা ছিল সেটা পরীক্ষাটা হলো। এখন তোমাদের রেজাল্ট আশায় রয়েছে, রেজাল্ট কবে বেরোবে, তোমাদের যে থিওরিটিক্যাল পরীক্ষা দিয়েছো সেখানে মার্কস কেমন উঠছে, কেমন এসেছে, খাতা দেখা কি কমপ্লিট হয়েছে কি না, এবং যে এক্সটার্নাল পরীক্ষাটা তোমাদের ছিল P3 সেখানেও কেমন এক্সটার্নাল তোমাদের নাম্বার দিচ্ছেন, এই নিয়ে একটা তোমাদের মধ্যে কিউরিয়াসিটি রয়েছে। এবং অবশেষে তো রেজাল্ট কবে বেরোবে, কবে রেজাল্ট পাবে এবং রেজাল্টের পর সার্টিফিকেট যেটা সেটা কি সঙ্গে সঙ্গে পাবে না কতদিন সময় লাগে, এই নিয়েই তোমাদের একাধিক প্রশ্ন তোমাদের মনের মধ্যে এখন চলছে। প্রথমেই তোমাদের যেটা বলা হচ্ছে যে তোমাদের যে থিওরিটিক্যাল যে পরীক্ষাটা দিয়েছিল তোমরা 21-23 সেকেন্ড ইয়ারের, সেক্ষেত্রে তোমাদের এডুকেশনাল স্টাডিজ, কন্টেম্পোরারি স্টাডিজ এবং পেডাগোগি অ্যাক্রস কারিকুলাম তোমাদের খাতা দেখা কিন্তু শেষ হয়েছে। খাতা দেখা শেষ হয়েছে ইতিমধ্যে এবং খাতা দেখাতে যেটা আমরা দেখতে পাচ্ছি, খাতা দেখতে গিয়ে আমাদের মাস্টারমশাইরা যেখানে খাতা দেখছেন সেখানেও আমরা যেটা উঠে আসছে যে মোটামুটি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে, খুব কিন্তু খারাপ নয়, মার্কস কিন্তু ভালো আসছে। সেই তুলনায় আমরা যদি বলি যে পেডাগোগি অ্যাক্রস কারিকুলামে কিন্তু আমরা গত বছরও দেখেছিলাম যে ব্যাক বা ফেল কিন্তু ছিল, সেই মতোভাবে এবারে তুলনামূলকভাবে অনেক কম, কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম। কারণ পেডাগোগি অ্যাক্রস কারিকুলামে যারা স্যার ম্যামরা রয়েছেন বা অন্যান্য বিষয়ের ওনাদের কাছ থেকে যেটা জানতে পারছি নাম্বার ভালো এসছে, ছেলেমেয়েরা কিন্তু পরীক্ষা ভালো দিয়েছে, অতএব রেজাল্ট খুব ভালো হবে, এটা নিয়ে তোমরা নিঃসন্দেহে থাকো। যে এইবারে ফেল বা এনসি, দেখো ফেল এনসি ব্যাক এগুলো তো থাকে কিন্তু তুলনামূলকভাবে কিন্তু খুব কম, কারণ এবারে কিন্তু পরীক্ষা ভালো লিখেছে ছেলেমেয়েরা, প্রশ্নপত্র ভালো ছিল, সেই হিসেবে আমরা বলতে পারি তোমাদের কিন্তু মার্কস ভালোই থাকবে। অ্যাপ্রক্স 75-80 প্লাস তোমাদের মার্কস কিন্তু থাকছে রিটেনে। এরপর যে এক্সটার্নাল এক্সাম যে পরীক্ষাটা হয়েছে সেটা কেমন থাকবে, দেখো এক্সটার্নাল এক্সাম পরীক্ষা তোমরা নিজেরাই বুঝতে পারছো কে কেমন পরীক্ষা দিয়েছো। সেখানে দেখবে তোমাদের কিন্তু পার্সেন্টেজ করা ছিল মার্কস, যেটা যে তোমরা যে লেসন প্ল্যান যেটা তোমরা প্রেজেন্ট করেছিলে P3 ফাইনাল ম্যাক্রো লেসন প্ল্যান, যেটা বাংলা, ইংলিশ, ম্যাথ, ইতিহাস, সেটাতে তোমাদের ছিল যেমন মনে করো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা মার্কস ছিল, ধরো 7.5 করে নাম্বার ছিল, ধরো যে 4টেতে 30 নাম্বার। এবারে কী কেমন বানিয়েছো, আশা করি ভালোই প্রত্যেকেই বানাবে, কারণ প্রত্যেকেই খাতা বই থেকে তুলেছো সেখান থেকে। এবং তারপর যেটা হচ্ছে যে তোমরা যেখানে পড়িয়েছো দুটো পড়িয়েছিলে পার্ট, যে একটা বাংলা বা একটা ইংলিশ, ম্যাথ বা ইভিএসের মধ্যে একটা করে পড়িয়েছো, সেক্ষেত্রে পড়ানোর মধ্যে তোমাদের নিজেরাই বুঝতে পারবে যে কার কেমন পড়ানো হয়েছে তার বেসিসে মার্কস। এবং তোমাদের যে আদার্স ইন্টার্নশিপ কপি বানিয়েছিলে নিশ্চয়ই দুটো, সেখানে 10-10 করে 20 নাম্বার দেওয়া ছিল। তো এইভাবে নাম্বারটা কিন্তু ডিভাইডেড করা হয়েছিল, তো তার বেসিসেও তোমাদের কিন্তু নাম্বারটা দেওয়া রয়েছে। তো সেক্ষেত্রে আমরা যদি বলি খুব খারাপ হলেও কিন্তু 70% ধরে চলো, যে যাদের মনে হচ্ছে যে না এক্সটার্নাল পরীক্ষা ভালো হয়নি তারা কিন্তু এক্সটার্নাল 70% কিন্তু তোমরা মার্কসটা ধরে চলো। এবং সর্বোচ্চ যদি বলা যায় যে যাদের খুব ভালো হয়েছে তারা কিন্তু 90+, 90, 92, 94 পর্যন্ত কিন্তু ধরে রাখতে পারো। আর অ্যাভারেজ মোটামুটি আমরা যদি ধরে নিই যে হয়েছে, ভালো হয়েছে বা মোটামুটি হয়েছে যদি আমরা বলি পরীক্ষাটা, সেক্ষেত্রে তোমাদের 80-85 মধ্যে ধরে চলো। তাহলে 80-85 আমরা যদি ধরে চলি, এদিকে যদি থিওরি পরীক্ষাও একই রকমভাবে অ্যাভারেজ 80 হয়, তাহলে তোমাদের 80-85 মার্কস কিন্তু প্রত্যেকেরই কিন্তু থাকবে। তাহলে সেই হিসেব মতো আমরা ক্যালকুলেশন একটা করে বললাম যে তোমাদের এরকম মার্কস থাকতে পারে, অতএব চিন্তার কিছু নেই, ভালো মার্কসটাই থাকবে তোমাদের। এখন হচ্ছে রেজাল্ট কবে বেরোবে, রেজাল্ট তোমাদের মে মাসে বলছে, কিন্তু দেখো আমি তোমাদের মে থেকে জুন পর্যন্ত আমি গেছি, কারণ সেখানে ইলেকশন রয়েছে। হ্যাঁ তোমরা বলতে পারো যে মেয়ের মধ্যে অনেকেই মাধ্যমিক এইচএসের রেজাল্ট বেরোচ্ছে, তা আমাদের বেরোবে না কেন? আমিও চাই, আমরা প্রত্যেকেই চাই রেজাল্ট তাড়াতাড়ি বেরিয়ে গেলে তোমরাও কোনো না কোনো কাজের সঙ্গে আরও তোমরা ডিগ্রি বাড়াতে পারবে, ইনভলভ হতে পারবে কোনো না কোনো কাজের সঙ্গে, তোমরা সময়টা ওয়েস্ট হবে না। তো দেখো মে মাসে যদি হয় খুব ভালো জিনিস, তো আমরা তো তাকিয়ে আছি যাতে মে মাসে রেজাল্টটা হয়। তো মে মাসে যদি কোনো কারণবশত ডিলে হয় তাহলে কিন্তু জুন মাসে তো তোমরা পাবেই। তো চলো মে জুন মাসে আমরা তাকিয়ে রইলাম কখন রেজাল্টটা হয়। এরপর সার্টিফিকেট, অনেকের প্রশ্ন যে সার্টিফিকেট কিন্তু তোমাদের ডিলে হয়, সার্টিফিকেট দেরি হয়। এখনও পর্যন্ত 19-21 সেশনে কিন্তু সার্টিফিকেট পায়নি।
তাহলে সেক্ষেত্রে আমাদের সার্টিফিকেট 2-3 বছর তো কেমন করে লাগে, মিনিমাম তো 1.5 বছর সময় লাগে। তো সার্টিফিকেট পরে পাবে, মার্কশিটটা রেজাল্টটা রেজাল্ট বেরোলেই তোমরা কিন্তু অবশ্যই সেটা মার্কশিটটা পাবে এবং মার্কশিট তোমরা কলেজ থেকে সংগ্রহ করতে পারবে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থেকে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং গুরুত্বপূর্ণ আরও একাধিক বিষয়ে তথ্য জানার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকবে। খুব শীঘ্রই আসে আরও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়। এবং তোমাদের অনেকেই যেটা রিকোয়েস্ট করেছিলে যে স্যার টেট পরীক্ষা নিয়ে কিন্তু এরপর আলোচনা করা হোক, চলো এরপরে কিন্তু তোমাদের টেট বিষয় নিয়েও আলোচনা করা হবে। চলো প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।